বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সিসিএন এর বাংলা টিউটোরিয়াল পর্বে আজকে আমি আপনাদেরকে সিসকো রাউটার এবং সিসকো সুইচের বেসিক কিছু কনফিগারেশন দেখাবো। সিসকো রাউটারটিতে আপনি আইপি অ্যাসাইন করবেন কিভাবে, সিসকো রাউটারে ভিল্যান সেটআপ করবেন কিভাবে, সিসকো রাউটারের আপনি সিকিউরিটি সেটআপ করবেন কিভাবে, অর্থাৎ এনাবল পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডগুলো সার্ভিস এনক্রিপশন কিভাবে করবেন, অর্থাৎ বেসিক কিছু কনফিগারেশন আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিও টিউটোরিয়ালটিতে। সিসকো রাউটার বেসিক কনফিগারেশন স্টেপ বাই স্টেপ। তো সিসকো রাউটার বেসিক কনফিগারেশন আগে আপনাকে বুঝতে হবে যে নেটওয়ার্ক রাউটার এবং রাউট মূলত কি। তো নেটওয়ার্ক রাউটার এবং রাউট মূলত কি এটা না বুঝতে পারলে আপনি বেসিক রাউটার কনফিগারেশনটা বুঝতে পারবেন না। তো দ্যাটস আপনাকে নেটওয়ার্ক রাউটার এবং রাউটটা বুঝতে হবে। রাউটার হলো এমন একটি ডিভাইস যা লেয়ার 3 এ কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায়। তো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ওএসআই লেয়ারের 7 যে লেয়ার আছে মডেল, সেখানে হচ্ছে লেয়ার 3 তে হচ্ছে রাউটারটা কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি, লেয়ার 3 তে হচ্ছে আপনার রাউটার ডিভাইসটা কাজ করে। আর নেটওয়ার্ক রাউট হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠানোর যে পথ সেটি নেটওয়ার্ক রাউট। অর্থাৎ আপনাকে এখানে বুঝতে হবে যে এক রাউটার থেকে আরেক নেটওয়ার্কে যে আমরা ডাটা পাঠাই সেটাই হচ্ছে আপনার রাউটিং, অর্থাৎ রাউট। এটা আপনাকে বুঝতে হবে, আমি একটু মার্ক করে দিচ্ছি। এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে ডাটা প্যাকেট পাঠায় সেটা হচ্ছে আপনার রাউট। রাউটারটা হচ্ছে আপনার লেয়ার 3 তে কাজ করে এবং এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠায়। তো সাধারণত হচ্ছে 3 ধরনের রাউট হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউট এবং ডিফল্ট রাউট। তো রাউটার আমরা যখন রাউট করব তখন 3টা কনফিগারেশন করব। সিসকো মোড কনফিগারেশন পদ্ধতি। তো সিসকো যখন আমরা স্টার্টআপ মোডে যাব তখন বেসিক কনফিগারেশনে হচ্ছে আপনার 3টা মোড কনফিগারেশন করা হয়। মূলত হচ্ছে রাউটারের 3টা মোড থাকে। একটা হচ্ছে আপনার রাউটারের ইউজার এক্সিকিউশন মোড, এবং আমি এখানে দেখে দিচ্ছি, একটু মার্ক করে নিচ্ছি, ইউজার এক্সিকিউশন মোড। তো প্রথম মোডটা হচ্ছে রাউটার যখন রান করবেন তখন হচ্ছে ইউজার এক্সিকিউশন মোডে থাকে। তো এটা চেনার উপায়টা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার এই হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন এর জন্য লেস দেন যে সাইনটা আছে সেই সাইনটা থাকবে, একটু মার্ক করে দিচ্ছি এখানে। তো আমি কনফিগারের সময় অবশ্যই আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। দেন হচ্ছে আপনার প্রিভিলিয়াস এক্সিকিউশন মোড, যেটা হচ্ছে আপনার ইউজার এক্সিকিউশন মোডের পরেই যেটা হচ্ছে আপনার প্রিভিলিয়াস এক্সিকিউশন মোড। এই দুটো মোড হচ্ছে, এটার চেনার উপায় হচ্ছে একটা হ্যাশ চিহ্ন থাকবে আপনার ডিভাইসের পরে, ডিভাইসের নামের পরে হচ্ছে আপনার একটা হ্যাশ চিহ্ন থাকবে, প্রিভিলিয়াস এক্সিকিউশন মোড। তো হ্যাশ চিহ্ন থাকলে আপনার বুঝতে হবে যে প্রিভিলিয়াস এক্সিকিউশন মোডে আছে। দেন 3 নম্বরে হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড। তো প্রিভিলেজ থেকে যখন আমি অন্য আরেকটা মোডে যাব কনফিগার, সেটা হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড। তো এটা চেনার উপায় হচ্ছে আপনার রাউটারের নামের পরে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে কনফিগ লেখা থাকবে এবং ব্র্যাকেটের শেষে হচ্ছে হ্যাশ চিহ্নটা থাকবে। তো এটা আমি একটু মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড। দেন চতুর্থ মোড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্টারফেস কনফিগারেশন মোড। অর্থাৎ কোনো একটা ইন্টারফেস যদি আপনি কনফিগারেশন করতে চান তাহলে সেই মোডে আপনাকে অর্থাৎ ইন্টারফেস কনফিগারেশন মোডে দেন হচ্ছে আপনার ইন্টারফেসটা কনফিগারেশন করতে হয়। সেই মোডটাকে বলা হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন মোড। তো এই মোডটা চেনার উপায়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাউটারের নামের পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে কনফিগ হাইফেন ইফ এবং ফার্স্ট ব্র্যাকেট শেষে হচ্ছে হ্যাশ চিহ্নটা থাকবে। তো এই চিহ্ন আপনার থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার ইন্টারফেস কনফিগারেশন মোডে আছে। তো এইটার মাধ্যমে আপনি যে কোনো একটা ইন্টারফেস কনফিগারেশন করতে পারবেন। তো এই 4টি মোডে হচ্ছে আপনার রাউটার মূলত কাজ করে। তো স্টেপ বাই স্টেপ কনফিগারেশন অফ সিসকো রাউটারের হচ্ছে আমি এখানে
3টি স্টেপ আপনাদেরকে দেখাবো। স্টেপ 1 এ যেটা হচ্ছে কনফিগার অ্যাক্সেস পাসওয়ার্ড, অর্থাৎ কত ধরনের পাসওয়ার্ড সেটআপ করা যায় সেগুলো আপনাকে দেখাবো। কিভাবে সিকিউর করা যায় সেটা আমি আপনাদেরকে এই বেসিক কনফিগারেশনে, অর্থাৎ পাসওয়ার্ডের যে অপশনগুলো আছে সেটাতে আমি আপনাদেরকে এই কনফিগার অ্যাক্সেস পাসওয়ার্ডটা দেখাবো। দেন হচ্ছে স্টেপ 2 তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কনফিগার আর রাউটার হোস্টনেম। যদি আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কে অনেকগুলো রাউটার থাকে তাহলে কিন্তু রাউটারের নাম সবগুলোই মূলত প্রথমে রাউটার থাকে। তো আপনি যদি হোস্ট নেম চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কে যদি একাধিক রাউটার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কনফিউশন হয়ে যাবে। দ্যাটস আপনাকে রাউটার হোস্ট নেমটা চেঞ্জ করে। তো স্টেপ 3 তে হচ্ছে আপনার কনফিগার আইপি অ্যাড্রেস ফর রাউটার ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস কনফিগারেশন মোডে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। স্টেপ 3 তে কনফিগার আইপি অ্যাড্রেস ফর রাউটার ইন্টারফেস, এখানে আইপি ভিল্যান আরো যতগুলো কনফিগারেশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আরো কিছু কনফিগারেশন করব। তো আমি একটু তার জন্য হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারটাই অন করবেন। যদি আপনার সিসকো প্যাকেট ট্রেসারের ইউজার নেম থাকে, ইউজার নেম তাহলে হচ্ছে সেই মাধ্যমে লাগবেন। তো আমার নেই যেহেতু, তো গেস্ট হিসাবে আমি এখানে লগ ইন করবো। তো এটা নিয়েও আমার একটি টিউটোরিয়াল আছে কিভাবে আপনি সিসকোতে একটা অ্যাকাউন্ট করবেন প্যাকেট ট্রেসারে। এটা তো এখানে আপনার যদি থাকে তাহলে মেইল দিবেন। তো আমি হচ্ছে হচ্ছে গেস্টে, সেটা গেস্টের মাধ্যমে আমি আপনাদেরকে আজকের টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি কিছু ডিভাইস নেব, কিছু সুইচ নেব, কিছু রাউটার নেব, কিছু পিসি নেব, সার্ভারও নেব। তো আমি প্রথমে একটু একটা রাউটার নিচ্ছি এখানে 1941 এর একটা রাউটার নিলাম এখানে আমি। দেন হচ্ছে এখান থেকে আপনি দেখে নেবেন, সিলেক্ট করার পরই আপনারা এগুলো পেয়ে যাবেন। দেন আমি দুটো সুইচ নেব। তো এই সুইচটা না নিয়ে আমি একটু 24 পোর্টের দুটো সুইচ নিচ্ছি। তো 24 পোর্টের একটা সুইচ এখানে 2950 24 পোর্টের সুইচ 01, দেন অন্য সাইডে আদার সাইডে আর একটা দুটো সুইচ আমি এখানে অ্যাড করব। দেন হচ্ছে আমি কিছু পিসি সার্ভার ডিভাইস নেব কানেক্টিভিটি করার জন্য। এইগুলোতে আমি আইপি বসাবো। দুটো পিসি এখানে নিচ্ছি, একটু স্পেস দেই যাতে আমি মাঝখানে আরেকটা ডিভাইস অ্যাড করতে পারি। তো এখানে আমি একটা মাঝখানে সার্ভার অ্যাড করতে পারি। দেন আদার সাইডে তো আমি একটা দুটো জোন তৈরি করব এখানে, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে যে দুটো জোনের ভিতরে হচ্ছে নেটওয়ার্কে কমিউনিকেশন কিভাবে করতে হয়, কিভাবে একে অপরের সাথে ডাটা পাঠাতে পারে। তো তার জন্য আমি দুটো জোন তৈরি করব এখানে। তো আপনারা আপনাদের মতো এখানে করতে, তো সিম্পল আইজ এটা করা যেত, বাট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে দুটো জোনের ভিতর কিভাবে কানেক্টিভিটি হয়, কিভাবে নেটওয়ার্ক আদান প্রদান হয়। দেন হচ্ছে কেবল লিঙ্ক করে দিব ভিগা ইথারনেট 0/1 থেকে আমি সুইচের 24 পোর্টে যেহেতু ফার্স্ট ইথারনেট 0/1 এ, দেন আদার সাইটের সুইচের ভিগা ইথারনেট 0/1 এর সাথে দিব ইথারনেট 0/1, দেন পিসি গুলো দিব ফার্স্ট ইথারনেট 0/2 এর সাথে একটা পিসি কানেক্টিভিটি করলাম সুইচের 24 পোর্টের সাথে ফার্স্ট ইথারনেট 3 থেকে ফার্স্ট ইথারনেট 0, দেন ফার্স্ট ইথারনেট 0/4 এর সাথে ফার্স্ট ইথারনেট 0, অর্থাৎ আমার এখানে এক্সট্রা সাইটের জোন তৈরি হয়ে গিয়েছে। আমি একটু এটা সেটআপ করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। দেন আদার সাইটের জোন থেকে আমি এখানে ফার্স্ট ইথারনেট 0/2 এর সাথে আমি ল্যাপটপটা কানেক্টিভিটি করলাম ফার্স্ট ইথারনেট 0/0, দেন ফার্স্ট ইথারনেট 0/3 এর সাথে ফার্স্ট ইথারনেট 0, দেন ফার্স্ট ইথারনেট 0/4 এর সাথে আমি আর একটা পিসি কানেক্টিভিটি করলাম। তিনটা করে ডিভাইস আমি এখানে নিয়েছি। আপনি ইচ্ছা করলে একটা ডিভাইসও নিতে পারেন। সো সেম নেটওয়ার্কে আমি রাখবো সবগুলো ডিভাইস, বাট একটু দেখার সুবিধার্থে ভালো সুন্দর লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা একটু সাইজ করে নিচ্ছি। তো এখানে আমি দুটো জোন তৈরি করলাম, বাট সিম্পল কনফিগারেশন গুলো এগুলোই হবে সবগুলো, বাট দুটো জোন তৈরি করলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে কিভাবে কানেক্টিভিটি। তো আমি এটা একটু মার্ক করে নিচ্ছি, সিলেক্ট আউটলাইন কালার, একটু কালার দেব, একটু কালার যাতে আমার দেখতে সুন্দর লাগে। দেন ক্রস করে দেব এখানে।
একটু মার্ক করে নিচ্ছি যে আপনারা বুঝতে সুবিধা হয় যাতে যে এইটা আমার একটা জোন আর একটা জোন, অর্থাৎ আমার একটা অফিস যদি আমি মনে করি যে মিরপুরে 1-এ, আর একটা অফিস যদি আমি মনে করি যে মিরপুর 2-এ আছে ঢাকাতে, অথবা একটা ঢাকাতে একটা চট্টগ্রামে, যেখানে যেভাবে আপনারা বুঝতে পারেন যে দুটো জোন, দুটো অফিস আমার। তো দুটো অফিসের ভিতরে ইন্টারনেটের কানেক্টিভিটি কিভাবে হয় সেজন্য আমি এখানে দিয়ে দেবো। তো আমি একটু সাইজ করে নিচ্ছি, একটু নোট লেখে নিব এখানে, একটু আরেকটু সাইজ করে নিচ্ছি দেখার সুবিধার্থে, সুন্দর লাগে যাতে। তো এখানে আমি এই সাইজের অফিস 2 এবং অফিস 1 যদি আমি এখানে ধরতে পারি দুটো, তো আপনারা বুঝতে পারছেন যে এখানে টিউটোরিয়ালটি একটু বড় হবে, বিকজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য এই টিউটোরিয়ালটি করতে চাচ্ছি। তো মিরপুর 01 অফিস দিতে পারি আমি, ও FIC অফিস। তো একটা অফিস আমার হচ্ছে মিরপুর 1-এ, তো সেকেন্ড অফিসটা আমি যদি আর একটা জায়গায় দিতে পারি, তো এটা একটু দেখা যাচ্ছে না, একটু সাইজ করে নিই সাইজে, এখন সুন্দর লাগছে। তো সেকেন্ড যেটা হচ্ছে আমার মিরপুর 02 দিতে পারি, অর্থাৎ একটা অফিস আমার 1-এ আর একটা অফিস হচ্ছে 2-তে, দেন অফিস। তো দুটো জোন আমার কিন্তু এখানে তৈরি করে ফেললাম আমি। তো আপনারা বুঝতে পারছেন, 3টি ডিভাইস আমি অ্যাড করেছি, দুটো সুইচ ইউজ করেছি, একটা রাউটার ইউজ করেছি, এবং এর ভিতরে হচ্ছে একটা অফিস থেকে আরেকটা অফিসের আমি ইন্টারনেটের ডাটা সেন্ড করে দেখাবো যে কিভাবে সেন্ড হয়, সিমুলেশন ইউজ করব। তো দেন আমি এখানে মিরপুর 2-তে আমি আইপি ইউজ করবো 172.16.00, এই ব্লকের একটা আইপি গুলো আমি ইউজ করব। দেন অফিস 1-এ আমি ইউজ করবো 192.168.0.0 এই ব্লকের। দুটো ব্লকের আমি আইপি নিলাম দুটো অফিসের জন্য, বোঝার সুবিধার্থে আপনাদের যে একে থেকে একটার সাথে আমি একটু সাইজ করে নিতে পারি। তো রাউটার, তো এগুলোতে অবশ্যই আপনাকে ডিভাইসগুলোতে আইপি অ্যাসাইন করতে হবে, যে ওই ব্লকের আইপি গুলো অ্যাসাইন করতে হবে প্রত্যেকটা ডিভাইসের। তো এখানে দেখুন যে কোনো আইপি বসানো, তার আমি একটু জাস্ট ক্লিক করবেন ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমি আবার একটু দেখাচ্ছি, এখানে দেখুন যদি মাউসের কার্সর রাখেন কোনো কিছু করার নেই, যা শুধু কেবল কানেক্টিভিটি আছে, কোনো আইপি অ্যাসাইন করা নেই। দেন ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশনে ক্লিক করবেন, দেন ওখানে আমি একটু সাইজ করে নিচ্ছি দেখার সুবিধাতে, 192 সিরিজের আইপি এখানে আমি বসাবো, দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো 192.168.0.2, দুই আইপিটা এখানে বসালাম। তো এখানে এই আইপিটা আমি একটু কপি করে নিতে পারি যে পরবর্তী যাতে আমার আর সহজ হয়। তো ট্যাব দিলে সাবনেট মাস্কটা চলে আসবে 24 এর, দ্যাটস ওয়াই আমি শেষেরটা রাখলাম, এখানে দিতে পারবো আমি গেটওয়েটা হচ্ছে আমি দিলাম 254, প্রত্যেকটা অর্থাৎ কোথা দিয়ে পাস হবে, গেটওয়ে অর্থাৎ রাস্তা বলতে পারেন, যে বের হওয়ার রাস্তা, আমি রাখলাম 254। দেন পরের ডিভাইস দিতে রাখবো ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, জাস্ট এখানে পেস্ট করবো যে আইপিটা আমি বসাইছিলাম, এখানে আইপিটা একটু দিব 2 বসাইছিলাম, এখানে আমি দিতে পারি 3, দেন ট্যাপ দিলে সাবনেট মাস্ক চলে আসবে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 254। দেন পরের আইপিটা এখানে ইউজ করব, এখানে ইউজ করব 4 ইউজ করতে পারি আমি, দেন ট্যাব দিব, ট্যাব দিয়ে পরেরটা হচ্ছে পেস্ট করে দিব 254 গেটওয়ে, অর্থাৎ সবগুলোর রাস্তা কিন্তু এই একটা গেটওয়ে দিয়ে বের হবে। দেন অফিস 2-তে আমি 172 সিরিজের আইপিটা ইউজ করব, প্রথমে আমি আইপি থেকে কনফিগারেশন আইপি যেটা আছে 172.16.0. এখানে ইউজ করি 2, যদি 2 ইউজ করি, দেন এই আইপিটা আমি কপি করে নিতে পারি পরের গেটওয়ে দেওয়ার জন্য, ট্যাব দিলেই সাবনেট মাস্ক চলে আসবে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 254, অর্থাৎ শেষের আইপিটা আমি এখানে ইউজ করলাম প্রত্যেকটা ব্লকের জন্য। দেন পরের সার্ভারটিতে এখানে আমি পেস্ট করব আইপিটা
সাবনেট মাস্ক তো দেখুন এখানে স্ট্যাটিক্যালি কিন্তু আইপি গুলো বসাতে হচ্ছে, ডিএইচসিপি দিলে অটোমেটিক্যালি হবে, বাট স্ট্যাটিক্যালি আইপি আপনাকে বসাতে হবে। দেন এটা হচ্ছে 254। পরেরটা ডেস্কটপ আইপি কনফিগারেশন, পেস্ট করব, আইপিটা এখানে দিব 4, ট্যাব দিব, ট্যাব দিলে সাবনেট মাস্ক চলে আসবে। দেন ডিফল্ট গেটওয়ে হচ্ছে 254। তো আমার আইপি দুটো অফিসের আইপি কিন্তু আমার বসানো কমপ্লিট। এই পাশে বসানো হচ্ছে 192, এই পাশে বসানো 172, দুটো পিসির সাথে কানেক্টিভিটি করব। একটু পিং দিয়ে দেখব যে এখন তাদের ভিতরে পিং পাচ্ছে কিনা। পিং অর্থাৎ পিংকে কন্টিনিউস করার জন্য মাইনাস হাইফেন টি দিতে হয় 172.16.0.2। অর্থাৎ আমি এই আইপি থেকে 192 আইপি থেকে 172 আইপি কে পিং দিচ্ছি যে আইপি ব্লকের ভিতরে কানেক্টিভিটি আছে কিনা। তো অবশ্যই যখন আমার সবগুলো কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পিং পাবে এদের ভিতর। এখন দেখুন কোনো পিং পাচ্ছে না, রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই আমার গেটওয়ে বসানো দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি আইপি গুলোতে কিন্তু গেটওয়ে বসাইছি। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আইপি কনফিগারেশন যতটুকু পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ভিতরে পিং পাবে না, বিকজ তাদের বের হওয়ার রাস্তা এখান থেকে সুইচ অন থেকে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু মাঝখানে একটা রাউটার ইউজ করা হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে একে অপরের সাথে কনফিগারেশন করার জন্য, কমিউনিকেশন করার জন্য আপনাকে রাউটার ইউজ করতে হবে। তো রাউটারে আমি ঢুকবো। রাউটারে এখানে দেখুন একটা সিস্টেম কনফিগারেশন ডায়ালগ দিয়েছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। তো আমি যদি ইয়েস করি তাহলে কিন্তু এখানেই কনফিগারেশন গুলো করতে হবে। তো আমি নো করব এন দিয়ে। তো এন দেওয়ার পরে তো এখন দেখুন এখানে কিন্তু একটা মুড চলে এসেছে, কারণ আমি নোটপ্যাড এখানে ইউজ করেছিলাম যে সিসকো মোড কনফিগারেশন হচ্ছে প্রথম যেটা মোড সেটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। তো ইউজার এক্সিকিউশন মোড আপনাকে এখানে দেখুন এর সাথে কিন্তু আমার একদম মিল গেছে। আবার দেখাচ্ছি সিসকো রাউটারকে প্রথমেই ঢোকার সাথে সাথে দেখুন এখানে যেটা আছে রাউটার লেখার পরে দেখুন একটা লেস দেন গ্রেটার দেন সাইন যেগুলো আছে সেগুলো প্রথমে আছে কিন্তু। তো এটা বুঝতে হবে আপনাকে যে এইভাবে এই চিহ্নটা থাকলে যে এই মোডে আছে ইউজার এক্সিকিউশন মোড। এখানে কিছু কনফিগারেশন আছে, কনফিগারেশন নেই, বাট জাস্ট এখান থেকে আপনি শো করতে পারবেন যে কোন ভার্সনে আছে। তো আমি দেখিয়ে দিতে পারি শো ভার্সন, অর্থাৎ এই রাউটারটি কোন ভার্সনের সেটা কিন্তু আপনি এখানে রাউটার সম্পর্কে ডিটেলস আপনি ইউজার এক্সিকিউশন মোডে দেখতে পারবেন। আমি একটু দেখে নিচ্ছি। দেখুন এখানে আমার দেখাচ্ছে সিসকো আইওএস সফটওয়্যার, সিসকো 1900 সফটওয়্যার, ভার্সন 15.1। দেন হচ্ছে টেকনিক্যাল কোনো সাপোর্ট যদি আপনার দরকার হয় এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন www.cisco.com/technical support। তো আমি একটু নিচের দিকে আসি। এখানে অর্থাৎ এই ডিভাইসের ইনফরমেশন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ইউজার এক্সিকিউশন মোড থেকে ডিভাইসের। তো এখানে দেখুন কনফিগারেশন রেজিস্টার যেটা আছে সেটা এখানে আপনার দেখাচ্ছে, অর্থাৎ ফ্ল্যাশ মেমোরি যেটা। তো এখানে ইউজার এক্সিকিউশন মোড থেকে আপনি রাউটারের ডিটেইলস আপনি দেখতে পারবেন। তো এটাও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো ইউজার এক্সিকিউশন মোড থেকে দেন আমি এনাবল করে পরের স্টেপে যাব। তো এখন যেটা মোডে আসলাম হ্যাশ চিহ্ন আছে, তো এইটা দিয়ে আপনাকে বুঝতে হবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকেই জাস্ট মূলত আপনার পরের স্টেপগুলো যাবেন। এখান থেকে শো কমান্ডগুলো আপনি দেখতে পারবেন কি কি কাজ করা আছে। তো আমি এখানে দেখে নিই শো রানিং কনফিগারেশন। আমি এই রাউটারটি কোনো কনফিগারেশন আছে কিনা। তো দেখুন আমার এই মুহূর্তে ভার্সন যেটা আছে নো সার্ভিস, নো সাবস্ক্রিপশন ডিবাগ, নো সার্ভিস, পাসওয়ার্ড এনক্রিপশন, হোস্ট নেম কোনো কিছুই কিন্তু আমার এখানে করা নেই। লাইসেন্স ইডিআই অর্থাৎ কোনো ইন্টারফেস গিগাথনে 0/0 এখনো দেখুন এখানে শাট ডাউন করা আছে, এখনো কোনো আপ করা নেই। সবগুলো লাইন বিটিআই 04 এটাও কোনো কিছু করা নেই, পাসওয়ার্ড সেট আপ করা নেই। তো এখন এখান থেকে পরের স্টেপে আমরা যাব কনফিগার CONFE, অর্থাৎ তিনটা ওয়ার্ড লেখার পরে জাস্ট ট্যাব দিলে পরে কনফিগারেশন কমান্ডটা চলে আসবে। কনফিগার টার্মিনালে আমি চলে আসলাম। দেন এইটা এখান থেকে আমার পরের স্টেপে যেতে হবে। আমি একটু এটা সাইজ করে নেই। তো আমি এটা এখানে কনফিগারেশন গুলো করব।
তো দেখুন কোন ইন্টারফেসে করবে, এখানে যদি আমি মাউসের ক্লিক করি দেন এখানে দেখা যাচ্ছে গিগা ইথারনেট 0x1 এ রাউটার থেকে আমার যাবে গিগা ইথারনেট 0x1 এর ইন্টারফেসের আন্ডারে আমাকে কনফিগারেশন গুলো করতে হবে। তো আমি এখানে নোটপ্যাডে দেখে নেই কি কি কনফিগারেশন গুলো করব। তো কনফিগার প্রথমে আমাকে করতে হবে কনফিগার অ্যাক্সেস পাসওয়ার্ড গুলো। তো আমি একটু ভুলে গিয়েছিলাম। তো অ্যাক্সেস পাসওয়ার্ড গুলো অর্থাৎ পাসওয়ার্ড এনক্রিপশন, পাসওয়ার্ড নিয়ে কিছু কাজ আছে। পাসওয়ার্ড 7 ধরনের পাসওয়ার্ড হয়, সেগুলো আমাকে এখানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আমি একটু যেহেতু আছি দেন এখান থেকে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই রাউটারের একটা ইউজার নেম থাকবে, দেন আমি দিতে পারি Shafi360, অর্থাৎ ইউজার নেমটা আমি দিয়ে দিলাম Shafi360। কনফিগারেশন কনফিগ মোডে আছি এখন এই মুহূর্তে আমি। দেন পরের রাউটারের পাসওয়ার্ড গুলো আমাকে দিতে হবে। কি ধরনের পাসওয়ার্ড? 7 ধরনের পাসওয়ার্ড। আর ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দিলেই কিন্তু হবে না, পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড করতে হবে। সিক্রেট পাসওয়ার্ড দিতে পারবেন। তো 7 ধরনের পাসওয়ার্ডটা, তো আমি এটার জন্য আমি এক্সিট করে নিচ্ছি এখানে, কারণ আমাকে প্রথম যে স্টেপটা আছে হচ্ছে অ্যাক্সেস কনফিগারেশন, অ্যাক্সেস পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো শো রানিং কনফিগ দিয়ে আমি দেখবো যে এখানে আমার কোনো কি দেখাচ্ছে পাসওয়ার্ড গুলো সেট করা আছে কিনা। নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, কিন্তু এখন ইউজার নেমটা দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে। ইউজার নেমটা কিন্তু এখন আমার Shafi360, যেটা আমি এই মুহূর্তে করলাম ইউজার নেম Shafi360, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো হোস্ট নেম কিন্তু আমার চেঞ্জ হয়নি, সবগুলোর লাইন। আমি কনফিগ টার্মিনাল মোডে চলে যাচ্ছি, কনফিগারেশন মোডে। দেন এখান থেকে আমাকে পাসওয়ার্ডের জন্য দিতে হবে পাসওয়ার্ড। তো আপনি যখন ট্যাব ইউজ করবেন তখন যদি কমান্ডটা না চলে আসে তখন বুঝতে হবে যে আপনার এই কমান্ডটা নেই, দ্যাটস ওয়াই কাজ করছে না। যদি ট্যাব না কাজ করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে কমান্ডটি নেই। দেন লাইন কনসোল বিটি লাইন বিটিওয়াই, দেন আমি এখানে বুঝতে পারবো যে তারপরে কি কমান্ড, সেটা 4 লাইন বিটিওয়াই। তো এক্সিট করেও আমি আপনাদেরকে এটা দেখাবো যে এরপরে কি কমান্ডটা আসছে। লাইন বিটিওয়াই, দেন আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন দেন তাহলে বুঝতে পারবেন যে, তো দেখুন এখানে আমি 4 দিয়ে ইউজ করেছি, বিকজ আপনি 0 থেকে 15 পর্যন্ত এখানে ইউজ করতে পারেন। 0 না দিয়ে এখানে 4 ইউজ করলাম, লাইন বিটিওয়াই 4। তো এখন এখান থেকে আপনাকে এটা কি মোডে রাখতে চাচ্ছেন সেটার কনফিগারেশনটা আপনাকে এখানে ইউজ করতে হবে। লগইন দেন হচ্ছে কমান্ডটি নেই, আনটিল পাসওয়ার্ড লগইন লিজেবল অনলাইন দ্যাট 36 আনটিল পাসওয়ার্ড ইজ সেট। তো প্রথমে আমাকে পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। তো আমি দিই পাসওয়ার্ড সিসকো, অর্থাৎ আমি পাসওয়ার্ডটা ইউজ করছি সিসকো, দেন লগইন। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে কি পরবর্তীতে কি কমান্ড আছে। দেন এক্সিট করে নেব আমি, এক্সিট করে নেব, কারণ কনফিগারেশনটা আমাকে সেভ করে নিতে হবে। WR দিয়ে ট্যাব দিলে রাইট চলে আসবে, বিল্ডিং কনফিগারেশন, অথবা কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিলে আপনার পরবর্তীতে সেভ হয়ে যাবে। দুইভাবে আপনি সেভ করতে পারেন, যেটা রাইট কাজ না করবে সেটা রানিং কনফিগ দিবেন। তো রানিং কনফিগ দিয়ে আমি দেখে নিচ্ছি যে আমি যে কাজটুকু করলাম, অর্থাৎ যে কনফিগারেশনটুকু করলাম সেটা হয়েছে কিনা, একটু দেখে নেই। দেখুন এই ইউজার নেমটা হয়ে গিয়েছে এবং লাইন বিটিআই যেটা কাজ করে, লাইন বিটিআই পাসওয়ার্ড সিসকো লগইন। তো আমার এই কাজটুকু কিন্তু এই কনফিগারেশনটা ডান। তো আমি পরের কনফিগারেশন যাব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস করব, দেন এনাবল পাসওয়ার্ড সেট আপ করবো আমি, এনাবল পাসওয়ার্ড। দেন আপনাকে পাসওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে এনাবল, অর্থাৎ এনাবল করার জন্য যে পাসওয়ার্ড সেটা হচ্ছে আমি দেব এনাবল পাসওয়ার্ড সিসকো। আপনি আপনার অনুযায়ী পাসওয়ার্ডটা সেট আপ করবেন। দেন আমি এই পাসওয়ার্ডটা যেটা সেট আপ করলাম এইটা কিন্তু আপনার শো করবে, দেখা যাবে কোনো ইউজার যদি, অর্থাৎ কোনো হ্যাকার যদি আপনার অ্যাক্সেস পায় তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনার কি পাসওয়ার্ড আছে।
বাট সেটাকে আপনাকে এনক্রিপ্ট করে নিতে হবে। শো রানিং কনফিগারেশনে যাচ্ছি আমি, দেখুন এনাবল পাসওয়ার্ড সিসকো আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডটা কিন্তু আমার আছে, শো করছে। দেন আমি আবার কনফিগারেশনে যাব, এটা দ্যাটস ওয়াই আমাকে কনফিগ টার্মিনাল, দেন পরের মোডে আসলাম, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন যেটা আর কি। তো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন ট্যাব দিলে আপনি চলে আসবে, দেন আমি ইন্টারফেস করব এখানে। অর্থাৎ আমি এটা আর দেখতে চাচ্ছি না যে এনক্রিপ্টেড হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করেছে, তো আমি এক্সিট করে আবার শো রানিং কনফিগারেশনে দিয়ে দেখবো যে পাসওয়ার্ডটা আমার এখন দেখা যাচ্ছে কিনা। একটু উপরে দেখুন, পাসওয়ার্ডটা দেখুন, পাসওয়ার্ড 7 যেটা চলে আসতেছে, এনক্রিপশন সার্ভিস এনক্রিপশন হচ্ছে আপনার 7 দেখায়। 7টা বলেছিলাম যে 7 ধরনের পাসওয়ার্ড, 7 হচ্ছে আপনাকে বুঝতে হবে সার্ভিস এনক্রিপশনে আছে। তো ইউজার নেম 360, দেন এনাবল পাসওয়ার্ড হচ্ছে 7 দিয়ে এনক্রিপ্টেড দেখাচ্ছে, এখানে কোড দেখাচ্ছে আপনাকে পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো প্রথমে যেটা আছে উপরে কিন্তু আমার পাসওয়ার্ড গুলো শো করেছিল যে এনাবল পাসওয়ার্ড সিসকো, দেন লাইন বিটিও এর যেটা ছিল সেটাও কিন্তু আমার শো করেছে পাসওয়ার্ড সিসকো লগইন পাসওয়ার্ড যেটা আর কি লাইন বিটিও এর সাথে। তো এখন কিন্তু আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ডটা কোড আকারে চলে এসেছে, অর্থাৎ সার্ভিস এনক্রিপশন। দেন আমি কনফিগার টার্মিনালে যাব, দেন আমি সিক্রেট এটা ইউজ করতে পারি এনাবলের জন্য, এনাবল সিক্রেট, দেন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এইটা আরো অর্থাৎ সিক্রেট সিক্রেট ইউজ করলে, সিক্রেট পাসওয়ার্ড ইউজ করলে পাসওয়ার্ড 5 এ চলে যাবে, এটা আরো এনক্রিপ্টেড। অর্থাৎ এটা হ্যাকাররা কোডিং করে নিতে তাদের অনেক সময় লাগবে, বলা চলে হবে না আর কি। তো শো রানিং কনফিগারেশন দিয়ে আমি দেখবো যে দেখুন এটা কিন্তু আরো জটিল আকারে হয়ে গেছে, সিক্রেট 5 এ চলে এসেছে, পাসওয়ার্ডটা আরো এনক্রিপশন বেশি, বলা চলে এটা আরো জটিল হয়ে গিয়েছে। এবং এনাবল পাসওয়ার্ড 7 যেটা আছে এটা একটু কিন্তু হয়তোবা হ্যাকিং করতে পারবে, বাট সিক্রেট পাসওয়ার্ড যেটা 5 সেটা কিন্তু করাটা অনেকটাই ক্রিটিক্যাল। তো আমি পরের কনফিগারেশন গুলোতে আসবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো কনফিগার টার্মিনাল, দেন আমি কনফিগারেশন মোডে চলে এসেছি। কনফিগারেশন মোডে থেকে একটু দেখে নেই, এখানে আমার দেখুন হোস্ট নেম রাউটার। তো হোস্ট নেমটা আমি চেঞ্জ করে নেব, কারণ আমার যদি একাধিক রাউটার থাকে তাহলে কিন্তু সব ক্ষেত্রে রাউটারই লেখা থাকবে। তো সেক্ষেত্রে আমাকে হোস্ট নেমটা চেঞ্জ করে দিতে হবে। তো হোস্ট নেম, দেন আপনি কি নামে রাখতে চাচ্ছেন সেই নামটা দিবেন। হোস্ট নেম আমি এখানে দিলাম শাফি 360। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শাফি 360 এখানে চলে এসেছে প্রথমেই। দেন আমি এক্সিট করে এই কনফিগারেশনটা সেভ করে নেব, রাইট এন্টার, অথবা কপি রানিং কনফিগ স্টার্টআপ এসটি দিয়ে ট্যাব দিলে চলে আসবে, এন্টার। তো আমার সবগুলো কনফিগারেশন বিল্ডিং হয়ে যাচ্ছে। দেন আপনাকে কিন্তু এখানে বুঝতে হবে। তো আমি এখন দেখব পরের স্টেপে আছে কি। আমি কনফিগারেশন স্টেপ 1 কনফিগার অ্যাক্সেস পাসওয়ার্ড ডান, স্টেপ 2 কনফিগার রাউটার হোস্টনেম ডান, তো 10 নাম্বার স্টেপ কনফিগার আইপি অ্যাড্রেস ফর রাউটার ইন্টারফেস। তো ইন্টারফেসের আইপি কিভাবে বসাতে হয় স্টেপ বাই স্টেপ সেগুলোও দেখাবো, ভিলানের উপরে কিভাবে বসানো হয় সেগুলোও দেখাবো। তো এখানে দেখুন গিগা ইথারনেট 0/8 মাউস স্ক্রল রাখলেই দেখাচ্ছে গিগা ইথারনেট 0/1, কোনোটাতেই আইপি আমার বসানো নেই। দ্যাটস ওয়াই আমাকে রাউটারে লগ ইন করে আমি কনফিগ টার্মিনালে যাব, আমি আইপি বসাবো প্রথম যেটাতে আছে। তো এখানে আপনাকে লিখতে হবে ইন্টারফেস গিগা ইথারনেট, কোন ইন্টারফেসের 0/1 এ বসাবো প্রথমে, 0/1। তো এটা একটু আমি সাইজ করে নেব। এখানে আমি বসাবো হচ্ছে আইপি অ্যাড্রেস এই ব্লকের, যেহেতু আমি একটু সরে নিচ্ছি এদিকে, দেখুন 192.168 এই ব্লকের আইপি এখানে একটা বসাবো। অর্থাৎ গেটওয়ে যেটা আমি আইপি সিট গুলো বসালাম সেই গেটওয়েটা এখানে আমি দিয়ে দিব ইন্টারফেস 0/1 এর আন্ডারে 192.168.0.5 না দিয়ে এখানে আমি দিতে পারি হচ্ছে 254 বসাইছিলাম গেটওয়ে, দ্যাটস 254 আমাকে দিতে হবে, স্পেস 255.255.255.0 সাবনেট মাস্কটা, দেন ইন্টারফেস করব।
তো এইটা কিন্তু এখনো আমার পোর্টটা অফ হয় নাই, কারণ বাই ডিফল্ট হচ্ছে প্রতিটা সিসকো ডিভাইসের পোর্টগুলো হচ্ছে শাটডাউন থাকে। তো এইগুলোকে আপনাকে আপ করে নিতে হবে। আমি একটু উপরে দেখে নেই, যখন আমি প্রথমে শো করেছিলাম আপনাদের বোঝার সুবিধা দেখুন, ইন্টারফেস গিগা ইথারনেট 0/1 শাটডাউন আছে বাই ডিফল্ট, ইন্টারফেস গিগা ইথারনেট 0/1, এবং এইটাকে আপনাকে আপ করে নিতে হবে। তো নো শাটডাউন কমান্ডটা দিলে ওটা আপ হয়ে যায়, ইন্টারফেস গুলো আপ হয়ে যাবে, নো শাটডাউন। আবার যদি ডাউন করতে চান যা শুধু শাটডাউন দিবেন, তো ইন্টারফেস এটা কিন্তু আমার আপ হয়ে গিয়েছে। দেন আমি পরেরটা ইন্টারফেস গিগা ইথারনেট 0/1 এর তে বসাবো হচ্ছে 172 ব্লকের। তো এইটাতে আমাকে একবার এক্সিট করে নিতে হবে। তো আমি এখানে কমান্ড দেব এক্সিট, দেন আমি লিখবো ইন্টারফেস গিগা ইথারনেট 0/1 ইন্টারফেস করব। দেন এবার প্রথমেই শাটডাউন করে নিচ্ছি। প্রথমেই দেখুন পোর্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা অফ হয়ে গেছে পোর্টটা কিন্তু, বাট আইপি অ্যাসাইন করা হয় নাই। গেটওয়েটা এটা আইপি দেবো, আইপি অ্যাড্রেস দেন 172.116.0.200, এখানে 54 বসাবো গেটওয়ে প্রতিটা ডিভাইসে, অর্থাৎ অফিস ট্যুর, দেন সাবনেট মাস্ক 255.255.0.0/16 এটা। তো এক্সিট EXIT দিতে হবে, এক্সিট করে নিব। দেন এই আবার এক্সিট করে কনফিগারেশনটা আমাকে সেভ করে নিতে হবে। দেন কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, ওকে। শো রানিং কনফিগ দিয়ে আমি কনফিগারেশনটা দেখে নেব যে আমার কনফিগারেশনটা হয়েছে কিনা। তো দেখুন হোস্ট নেমটা Shafi360 এটা হয়েছে, এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা সিক্রেট পাসওয়ার্ড 5 এটাতে হয়ে গিয়েছে, এনাবল সিক্রেট পাসওয়ার্ড 7 এটাতেও হয়ে গিয়েছে। দেন হচ্ছে একটু নিচের দিকে আসি, ইন্টারফেসের আন্ডারে দেখুন ইন্টারফেস 0/1 এর আন্ডারে একটা আইপি বসাইছি, এবং স্পিড অটো আছে, ডুপ্লেক্স অটো আইপিটা বসাইছি, এবং পোর্টটাও কিন্তু আপ। প্রথমে শাটডাউন ছিল, এখন কিন্তু আপ 0/1 এর 172 ব্লকে বসাইছি। লাইন বিটিআই 0/04 এখানে পাসওয়ার্ড একটা দিয়েছি লগ ইনের জন্য। দেন আমার আরো কিছু কাজ এখানে বাকি রয়েছে, সেগুলো আপনাকে করে নিতে হবে। তো আমি দেখুন এখন আমি যে পিংটা রান করেছিলাম সেই পিংটা কিন্তু আমার এখন সাকসেসফুলি হচ্ছে, পাচ্ছে কিন্তু পিংটা, অর্থাৎ ল্যাপটপ থেকে আমি পিসি, অর্থাৎ অফিস 1 থেকে অফিস 2 এর একটা পিসিতে পিং দিয়েছিলাম, সেটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি এখন হচ্ছে, অর্থাৎ অলরেডি কিন্তু গেটওয়ে যেহেতু হয়েছে, অর্থাৎ পিসি অফিস 2 থেকে এখন এখানে কমান্ড রান করব না, এখান থেকে আমি চাচ্ছি না, আমি পিসি থেকে দিতে চাচ্ছি। তো রান এখানে আমি দেব পিং, দেন মাইনাস টি হচ্ছে কন্টিনিউস করার জন্য পিংটাকে 192.168.0. এখানে অন্য আরেকটাতে দেবো 4 কে দেবো, অর্থাৎ আরেকটা পিসি কে দেবো। ফিনিং প্রথমে একটু প্রথমে আপনার রিকোয়েস্ট টাইম আপ, দেন কিন্তু পরবর্তীগুলো আপনার পিং পাচ্ছে, অর্থাৎ এক পিসি থেকে এক অফিস থেকে আর এক অফিসে রাউটার হয়ে যাচ্ছে, কোনটাতে হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন। অর্থাৎ এই পিসি টু অফিস থেকে দেখুন এখানে আইপিটা বসানো আছে 192.4, এখানে এখানে আপনার মাউসের কার্সর রাখলেও আপনি বুঝতে পারবেন। দেন আপনাকে এখানে কিন্তু সবগুলো এখন আপাসে কোথা থেকে যাচ্ছে, এই সুইচ হয়ে আপনার সুইচের ভিতরে আমি একটু দেখে নিচ্ছি, সুইচটাকে আপনি কনফিগারেশন করব, সুইচের একটা আইপি দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি লিখবো enable, তো সেম কনফিগারেশন বিকজ সিসকো ডিভাইস, এটা কনফিগারেশন টার্মিনাল। দেন শো হোস্ট নেম তা দিয়ে দিচ্ছি প্রথমে, আমি এটা এখানে আর কোনো ডিসক্রাইব করব না। হোস্ট নেম মিরপুর, দেন মিরপুর 101 অফিস, ও FFICE অফিস। তো এখানে কনফিগারেশনগুলো আমি একটু স্পিডি করে নেব। এক্সিট অর্থাৎ দেখুন নামটা আমার চেঞ্জ হয়ে গেছে, কনফিগার টার্মিনাল, দেন প্রশ্নবোধক চিহ্ন দিলে বুঝতে হবে, দেন টি দিতে হবে, টি। দেন এখানে একটু দেখে নিচ্ছে এদিকে দেখুন
অর্থাৎ এই সুইচটাকে আমি এখন কনফিগারেশন করব। সুইচটা কিন্তু আপনার ইন্টারফেসের আন্ডারে কোনো আইপি অ্যাসাইন করা যায় না। তো এখানে আপনাকে ভিলানের আন্ডারে আইপি অ্যাসাইন করতে হবে। তো আমাকে লিখতে হবে ইন্টারফেস ভিলান 1, যেটা নেটিভ ভিলান বাই ডিফল্ট থাকে সেই ভিলানের আন্ডারে। তো অর্থাৎ সুইচে আপনি ভিলানের আন্ডারে আইপি বসাবেন, আর রাউটারে আপনি ইন্টারফেসের আন্ডারে আইপি বসাতে পারেন। তো আইপি অ্যাড্রেস 192.168.10.5 ইউজ করতে পারি, অর্থাৎ এখান থেকে স্পেস 255.255.255.0 সাবনেট মাস্ক এন্টার। দেন আমি নো শাটডাউন করে নেব সুইচটাকে, অর্থাৎ ইন্টারফেস ভিলান 1টাকে আপ করার জন্য এক্সিট করে নেব। আবার একটু এক্সিট করে এটা আমি এনাবল, অর্থাৎ এইটার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এনাবল সিক্রেট। দেন আমি পাসওয়ার্ড দিয়ে দিব এখানে সিসকো, ইন্টারফেস করব। দেন আবার এখন এটা এক্সিট করে নিয়ে কনফিগারেশনটা আমাকে সেভ করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আমাকে লিখতে হবে কফি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ এন্টার। তো শো রানিং কনফিগ দিলে আমাকে দেখতে পারবো যে কি কি কাজ করলাম। এখানে হোস্ট নেমটা চেঞ্জ করেছি মিরপুর অফিস 1। দেন আর কোনো কিছু করার নেই, আমার আইপি এখানে বসা নিয়েছি। দেন আমি সেকেন্ড সুইচটাতে অর্থাৎ অফিস 2তে আমি কনফিগারেশনটা করে নিব। তো এনাবল দিয়ে কনফিগারেশন মোডে যাব, কনফিগ টার্মিনাল দিয়ে কনফিগারেশন মোডে আসবো। দেন হোস্ট নেম দিয়ে দিব মিরপুর 02 অফিস, OFFICE অফিস। দেন এখানে ইন্টারফেসের এনাবল সিক্রেট পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে, এনাবল সিক্রেট সিসকো। দেন ইন্টারফেস ভিলান 1 এর আন্ডারে আমাকে আইপি বসাতে হবে। এখানে নো শাটডাউন করে নিচ্ছি এটা, প্রথমে আপ করে নিলাম ভিলান 1টাকে। আইপি অ্যাড্রেস 172 ব্লকে বসাবো, 172.172.16.0.5 স্পেস 255.255.255.0। এখানে আমি একটু অন্য ব্লকে নিয়ে নিলাম, আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আইপি বসাতে পারেন, কারণ আপনি আইপি যার সাথে ডিভাইসের আইপিটা আর কি, ব্লকে না থাকলেও চলবে। দেন আমি এখানে কফি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ এক্সিট। দেন আমি এখান থেকে বেরিয়ে যাব। আমার কনফিগারেশন টু সাইডে দেখুন, এখানে মাউসের কার্সর রাখলে আপনি দেখতে পারবেন যে কি কি কনফিগারেশন করেছেন। এখানে আমি একটা আইপি বাসে 172.16.05 ভিলান 1 এর আন্ডারে মিরপুর 02 অফিস হোস্ট নেম, এবং এই পিসিতে দেখুন এখানে যদি রাখি আইপি ব্লক অন্য ব্লকে বসানো আছে। এখানে আইপিটা বসানো আছে ভিলান 1 এর আন্ডারে 192.168.0.24 হোস্ট নেম অফিস 1 মিরপুর অফিস 1। এখন মোটামুটি আমার বেসিক কনফিগারেশন গুলো ডান, বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার একে অপরের সাথে ডাটা কনফিগারেশন কেমন ভাবে হচ্ছে। দেখুন এখানে রাউটারের কনফিগারেশন আমার কমপ্লিট। এখন এক অফিস থেকে আর এক অফিসে আমি কিভাবে ডাটা সেন্ড করতে পারি সেটা আমি সিমুলেশন ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অন্য যখন আইপি চেঞ্জ করে দেয় তখন কিন্তু আর অর্থাৎ গেটওয়ে যদি সেম না থাকে তাহলে কিন্তু আর আইপিটা পিং পাবে না। আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম, এখানে অন্য আরেকটা আইপি কে দেওয়ার চেষ্টা করেছিলাম, 172.16.102 কে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে আমাকে হবে 2 যা শুধু 02 তে হবে। এখন কিন্তু পিং কমপ্লিট পাচ্ছে, অর্থাৎ পিং ওকে আছে। এখন আপনাকে আমি দেখব যে এক অফিস থেকে আরেক অফিসে আমি ডাটা সেন্ড করতে পারি কিনা, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখন একটা প্যাকেট সেন্ড করবে এখান থেকে, অর্থাৎ এক পিসি থেকে এক অফিস থেকে আরেক অফিসে ল্যাপটপ থেকে আমি এখানে পিসি 0 যেটা আছে সেটাকে দিতে পারি, যে ডাটা সেন্ড হচ্ছে কিনা। জাস্ট সিমুলেশনটা অন করব। এখানে এখনো অন করা নেই, আমাকে এখানে সবকিছু ডিভাইস দেখাবে। ল্যাপটপ 0 থেকে আমি পাঠাবো এখানে, জাস্ট রান করে দিব। তো রান হয়ে যাচ্ছে, দেখুন প্যাকেট আমার সেন্ড হচ্ছে ল্যাপটপ 0 থেকে। সুইচ অনে আসলো,
সুইচ অনে থেকে রাউটারে চলে এসেছে, রাউটার 0 তে। তো এই সাইটে কিন্তু আপনার সিমুলেশন কিন্তু সবকিছু ডিটেইলস ICMP তে শো করছে। দেন আরেকটা সুইচে চলে এসেছে। সুইচ থেকে আমার পরের স্টেপটা দেখুন, পিসি 0 তে চলে গিয়েছে। এখানে কিন্তু সবগুলো ICMP তে শো করছে ডিটেইলস এট ডিভাইস, কোন ডিভাইসে। দেন আবার ব্যাক করছে পিসি 0 থেকে সুইচ 0 তে চলে এসেছে। সুইচ থেকে হচ্ছে আপনার রাউটারে চলে এসেছে, রাউটার 0 তে চলে এসেছে ICMP-র মাধ্যমে। দেন হচ্ছে সুইচ 1 এ চলে এসেছে। এখানে সিমুলেশনে কিন্তু আপনার শো করছে। দেন হচ্ছে ল্যাপটপ 0 তে চলে এসেছে। অর্থাৎ আমার ডাটা কিন্তু প্রথমে সেন্ড হয়েছে, দেন কিন্তু আবার রিপ্লাইও চলে এসেছে। অর্থাৎ ডাটা আপনার পেয়েছে কিনা সেটা কিন্তু আপনার দেখুন, আমি যখন সুইচ থেকে সবগুলোতে চলে গেছে, ডাটা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। এখানে আপনাকে বুঝতে হবে যে যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে যখন আপনি কল করবেন অর্থাৎ ডাটা সেন্ড করবেন, তখন ওই ডিভাইসটা কিন্তু আবার যে হ্যাঁ আমি ডাটা পেয়েছি, তো তার জন্য কিন্তু আবার একটা রিপ্লাই দেবে। এখানে স্লোলি দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যেটা কিন্তু আপনার মুহূর্তের মধ্যে যেটা হয়ে যায়। আপনাকে বুঝে নিতে হবে যে যদি ডিভাইস কম থাকে, সাধারণত রাউটিং কম থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি প্যাকেটটা আরো স্মুথলি হয় ইন্টারনেটের ক্ষেত্রে। এখানে সবগুলোই ডিটেইলস আপনি সিমুলেশনে দেখতে পারবেন যে আমার কিভাবে ডাটা একে অপরের সাথে আদান প্রদান করছে। তো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে গেলেও কিন্তু আমার সবগুলোই এখানে শো করছে। টাইমটা কিন্তু আপনার দেখাচ্ছে যে 0.67 সেকেন্ড, অর্থাৎ আপনাকে ন্যানো সেকেন্ড বলতে পারেন এক্ষেত্রে। দেন আমি পিসি থেকে এই পিসি অর্থাৎ একটা অফিসের ভিতরেই আমি ডাটা পাঠানোর চেষ্টা করব। তো সিমুলেশনটা আমি আবার অন করে দিচ্ছি। তো এক্ষেত্রে কোথায় থেকে কোথায় যাচ্ছে, ডিভাইস কোন ইউজ করেছি, সবগুলোই কিন্তু আমার এখানে দুটো একসাথেই কিন্তু কাজ করছে। অর্থাৎ আমি ল্যাপটপ থেকে এবং পিসি থেকে পিসি এক অফিসের ভিতরে এবং আরেক অফিস থেকে আরেক অফিসের ভিতরেই দুটোতেই কিন্তু আমার প্যাকেট আদান প্রদান হচ্ছে, এবং যখন সাকসেসফুল হচ্ছে তখন কিন্তু আপনার টিক চিহ্ন সবুজ আকারে হয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে দেখুন আবার সিমুলেশনে আপনার বুঝতে পাচ্ছেন যে পিসি, ল্যাপটপ, সুইচ সবগুলো কিন্তু আপনার এখানে দেখাবে, শো করছে। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার অফিসে আপনার ইন্টারনেটের ক্ষেত্রে আপনি স্বতঃস্ফূর্তভাবে বেসিক কনফিগারেশনগুলো করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদেরকে কোনো উপকার দিতে সক্ষম হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।